এম দ্য লাকিয়েস্ট গার্ল যার একটা না দুইটা মেহেদি হয়, যার বাবা মা ভাই সব কিছু করে ওর জন্য। আজকে আমার মেহেদি, এই মেহেদির জন্য আমি সারা জীবন আমার বাপ ভাইকে জ্বালাইছি, সারা জীবন। এভরি ঈদের পাপা না তো ভাইয়া, আমার ভাই আমাকে ধানমন্ডি পর্যন্ত নিয়ে গেছে যে আমার বোনের মেহেদি দেওয়া হয় না, এই মেহেদি দিয়ে আসা লাগবে। বা আমার পাপা কলিং অল হিজ কোর্সমেটস ডটার যে দোস্ত তোর কোনো মেয়ে কি মেহেদি দিতে পারে, বিকজ আমার মেয়ে মেহেদি না দিলে ওর ঈদটা হবে না। আই এম দ্য মোস্ট লাকিয়েস্ট গার্ল ইন দ্য হোল ওয়ার্ল্ড, যার এত ভালো বাপ মা ভাই। অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এত ভালো করে আদর করে বড় করার জন্য। একটু আগে লিনা হাবি জিজ্ঞেস করছিল তোর কি আর কিছু বাকি আছে, না আমার আর কিছু বাকি নাই, তাহলে এখন শ্বশুর বাড়ি যাওয়াটা বাকি আছে। After 7 years of my marriage, she came to our life. আমাদের অনেক আদরের ছিল সে, আছে এখনো, সবসময় থাকবে, আমরা যতদিন থাকব। বড় সন্তান হিসেবে তো আদর বেশি পায়। একা ছিল, যখন ভাইয়া আসছে দুইজনে আস্তে আস্তে বড় হতে লাগলো। ওদের মধ্যে খুব মিল, এই মিলটা যেন সবসময় থাকে। ওর মা ওকে এমনভাবেই শিক্ষা দিয়েছে যাতে সে সবাইকে আপন করে নিতে পারে। আপনারা সবাই দোয়া করবেন যেন সে ভালোভাবে থাকে। মানে সাদ এবং সিরাত ওদের সাথে আমার বন্ডিংটা জাস্ট লাইক এ ফ্রেন্ড, সব কিছু মানে আমি ওদের সাথেই বড় হয়েছি। আমার সুখ দুঃখ সব কিছু মানে এই ফ্যামিলিকেই হচ্ছে আমার সাথে অনেক ভালোবাসি, আমার সাথে আমার ছেলেকে। ওকে থ্যাংক ইউ। ছোটবেলায় আমার কোলেও বড় হয়েছে, আজকে আমি ওর জন্য শুধু বাইরে থেকে আসছি, শুধু ওর বিয়ে দেখবো। এই জন্যে আমি এক্সপ্রেস করতে পারবো না যে আমি কি পরিমাণ ভালোবাসি ছোটবেলা থেকে মেয়েটাকে। এত বাবা, আই লাভ ইউ সো মাচ, আই অলওয়েজ লাভ ইউ লাইক দ্যাট। যে আমি একটু চুচু করাই দিবা, তো ওর সাথে হচ্ছে না আমার ওরকম একটা রিলেশনশিপ। আমি বিয়ে করেছি আপুকে দেখে, তো আপুর বিয়ে হচ্ছে রাইন ভাইয়ের সাথে। তো রাইন ভাইয়ের বিয়েতে যে আর কি ফিরে যাওয়ার পর আমি আপুর গল্প মানে তখন ভাবি বলতাম, আপুর গল্প এত করেছি যে আমার ভাবি ইনসিকিউর হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরে থ্যাংক ইউ, মিস করবো।